দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। কলকাতা সহ 5 জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সব জেলাতেই। কলকাতা, হুগলি, 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সতর্কতা। কলকাতায় থাকবে কুয়াশা, মাঝারি কুয়াশার সম্ভাবনা, সেই সাথে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। স্বাভাবিকের উপরেই থাকবে দিন ও রাত্রের তাপমাত্রা। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। তবে শীতের আমেজ বজায় থাকলেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই কয়েকদিন। আজ সোমবার ঘন কুয়াশা আমরা দেখেছি সকালবেলাতে, পরে মূলত আকাশ পরিষ্কার হয়েছে, কমেছে উত্তরের হাওয়ার দাপট, সঙ্গে শীতের আমেজও কমেছে। কলকাতায় আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 47 থেকে 89%। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ প্রায় দক্ষিণবঙ্গের গড় তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল রবিবার এক ধাক্কায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। আগামী দুদিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বেশ খানিকটা। মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই রাজ্যে প্রবেশে বাধা পাচ্ছে উত্তরে হাওয়া, যে কারণে পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গ জুড়েও কুয়াশার দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদাতে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দৃশ্যমানতা প্রায় 50 মিটার বা তার নিচেও নেমে আসতে পারে এই 4 জেলায়। তাছাড়াও বাকি জেলাতে দৃশ্যমানতা 200 মিটারের নিচেও নেমে যেতে পারে। এবং দার্জিলিংয়ে বৃষ্টি ও তার সাথে তুষারপাতের পূর্বাভাস। আগামী 2 দিন তাপমাত্রার বড় সড়ো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না উত্তরবঙ্গে, তবে পরে সামান্য কমতে পারে উত্তরবঙ্গের তাপমাত্রা। উত্তরবঙ্গে মকর সংক্রান্তিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মূলত আকাশ পরিষ্কারই থাকছে উত্তরবঙ্গে। তো বন্ধুরা, আপডেটটি এতটুকুই। কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।